নীতি বাস্তব রূপায়ণ করাটাই সত্য প্রতিষ্ঠা করা। সেদিন যেমন অন্যায় করিয়া পাশা খেলে জুয়া খেলে কুরুক্ষেত্রের যুদ্ধ ওই 5 ভাইয়ের ঘর ঠকাইছে 100 ভাইয়ের সমস্ত সম্পত্তি, তেমনি বিভিন্ন পলিটিক্যাল পার্টি পাশা খেলে আমার সত্যটা তোমরা ঢাকিতে আমরা ভোগ করে দিচ্ছে। এই সত্য প্রতিষ্ঠা করাই আমার একটা উদ্দেশ্য লক্ষ্য নাকি কন। এর মধ্যে দিয়ে চলার পথে আমার তো মেইন উদ্দেশ্য লক্ষ্য আমার পেটের ভাত জোগাড় করা। আমার ভাত মানছি রাঁধি বাড়ি খায়, ওইটা আমরা আমার হকটা আদায় করে খাবো, এটার জন্য আমার আন্দোলন। এই আন্দোলন করি যায়া পেটের ভাতটা যে আমার মূল উদ্দেশ্য লক্ষ্য। তার যদি কাউ বগলতে আসিয়ে ভাই তোমার আন্দোলনটা ঠিক আছে করতে থাকো, তো তোমার পেটের ভাতের জন্য আন্দোলন করতে করো, যেদিন ভাত খাইবেন তো সেদিনে তোর গা জামা নাই, পেটের কাপড় নাই, তো এগুলা মুই দিবার সাং মনে করিস তো মুই দেন, তো আমার ওইটা নিতে ক্ষতি আছে। সেইটা করে আজকে আর পশ্চিমবঙ্গ সরকার যেটা আমার সুযোগ সুবিধা বরাবর দিবা দিচ্ছে, এইটা বল চাওয়া পাওয়া নয়। এই স্কুল হইল বা না হইল এটা বড় কথা নয়, বড় কথা কোনটা আমার অধিকার প্রতিষ্ঠিত করা। এইবার অধিকার প্রতিষ্ঠিত করে গেলে একটা ভোটার যখন ভোট দেয় তার 18 বছর না হলে গেলে তার ভোটাধিকার হয় না, 18 বছর হইলে তাই সাবালক হয় নাকি কন, কথা বোঝেন নাকি নাই বোঝেন? মনে হয় বোঝেননি কি বুঝছেন নাই বুঝেন কবরও বান্না রিপ্লাই হয় না তোমার। ভোট একটা ভোটার যে ভোট দেয় 18 বছর হলে তবে তাই ভোটার, তখন তাই উপযুক্ত। এবার আমাদের সংগঠন আমরা 8 পাস, মাধ্যমিক পাস, হাই সেকেন্ডারি পাস, বিএ পাস, আমরা 18 বছর পার হয়ে গেছি, আমরা এখন উপযুক্ত ভোটার। এই যে রাজ্যের সাথে থাকিয়ে হোক না থাকিয়ে হোক, বিরোধিতা করিয়ে হোক বা না করিয়ে হোক, আমরা যে অধিকারগুলা আদায় করছি আজকে যে যুগে পাচ্ছি, এইটাই কিন্তু সাবালকত্বের পরিচয়। আমার নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টি ভাববেন লাগছে। আজকে একটা কথা সকালে মনে মনে শোনা যাচ্ছে যে কিছুদিন আগত মুখ্যমন্ত্রী আসি গেল, অনন্তর বাড়ি গেল, আমার দেখা করলেন না, আমার নেতাকে দেখা করলেন না কে, তাহলে আমার নেতাকে ডাক দিল। ইয়ে রহস্য বুঝছেন? ভগবান যা করে মঙ্গল করে, শিবশনি যা করে মঙ্গল করে। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট আরও যত পলিটিক্যাল পার্টি আছে সবাই জানে যে আমার ভোট ছাড়া তৃণমূল জিতির পাইলেন না হয়, কি জানে না জানে? বিজেপি আসছে তাইও স্বীকার করছে যে বংশীবদনের ঘরের ভোটটা এই ভোটটায় তৃণমূল যেতে দিন। বামফ্রন্ট, কংগ্রেস সবাই, তৃণমূলের অন্য নেতা সবাই খালি উদয়ন গুহ একলা কয় আর হিপ্পি কয় উমের গেলিতে জিতিল। তো কথা উমের কথা ঠিক না সমাজ যেটা সেটা ঠিক? এবার আমরা তো জানি মনে চেনে পাপ মায় চেনে দেয় বাপ, একটা কথা আছে। আমরা মনে প্রাণে জানি আমার ভোট না এলে কালে তৃণমূলের প্রার্থী জেতার বাপেরও ক্ষমতা নেই, মানে কয় আমরা জানি। তো এবার হোক ভুল বুঝিয়ে হোক ভাল বুঝিয়ে হোক মনে করো অনন্তরটি নিয়ে গেছি অনন্ত। এবার যে মানুষটা বারে বারে আমার অধিকার আদায়ের বারে বারে পাশে দেয়, এই যে গত অমিত শাহ যে কইছে যে তোমার রাজ্য না হয়ে উঠি নাই, কেন সেটা পাশে গেছে? একমাত্র এই অনন্ত রায় আর বিট্টু চক্রান্ত। পরিষ্কার অমিত শাহ কইছে যে অনন্ত আর বংশীর ডেকে বসেয়া মিটমাট করি এবার অধিকার ফেরত দেই। বিট্টু এক বুদ্ধি দিতে বংশীক বাদ দাও, তোমরা আর মুই থেকে হয়ে যাবে। এই 2 জনের চক্রান্তে ওই তো পরে স্টপ করে দিল আর হইল না।